ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। সকাল থেকে অনেক ব্যস্ত গেল জানেন, অনেক ব্যস্ত মানে কি আজকে ঘরে যে কাজ করে ঝাড়ু পোছা সে আসেনি, সে গত কাজ করা, তারপরে আজকে গেছিলাম মন্দিরে। আমাদের এখানে 2-3 জায়গায় বাসন্তী পুজো হয়, তো এই মন্দিরে গেলাম, এলাম, ঘরের পুজো করলাম, ব্লগটা শুরু করতেই পারলাম না। তো এখন একটুখানি সময় পেয়েছি, তো ভাবলাম কি এখন একটু পুজো করি। তো গেছিলাম মন্দিরে, সেই জন্য শাড়ি পরেছিলাম। তো রাঁধতে রাঁধতে অনেক বেলা হয়ে যাবে, তো ভাবছি আজকে যে এখন যাব বাইরে খেতে। মন্দিরে গেলাম এলাম না, দেরি হয়ে গেছে, এখন বাজে প্রায় 1টা বাজে, তো কখন রান্না করব? তো সেই জন্য এখন একটু ব্লগটা শুরু করলাম। তো দেখি আমাদের সামনে সেদিন গেছিলাম না জোড়া ইলিশ, ওইখানেই যাব। তো চলুন যাই। আজকে সব গোপালের জামা কেচেছি দেখুন, সব শীতের ড্রেস ছিল, প্রচুর জামা কাপড় ছিল। ভেবেছিলাম ঘরে চিকেন এনে রেখেছিলাম, মাছ ছিল, ভেবেছিলাম বানাবো, এত দেরি হয়ে গেল না, 1টার সময় বানাবো, কখন খাবো? আর শরীরও আর দিচ্ছে না, বডি এখনও তৈরি হয়নি। দেখছেন সব বাইরে দাঁড়িয়ে আছে, ব্যালকনিটা খোলা। কোথাও যাবেন না, এরা কিচ্ছু করবে না, সব আমাকে দেখতে হবে, দরজা জানলা সব আমাকে বন্ধ করতে হবে। বাড়িটা লক করে দিয়ে ছোটোটা নাকি? চলো, আমাদের এখন ঘর তালা দেওয়া হচ্ছে। যাবো টোটোতে করে, এত রোদে হাঁটা মুশকিল। এই টোটো বসে গেছি এখন টোটোতে। এইখানে দুর্গাপুজো হচ্ছে, এখানে এখানে মন্দিরটাই দুর্গাপুজো হয়, আর এইদিকে আরেকটা হয়, এই 3-4 জায়গায় পুজো হয়। এটা আমার নতুন শাড়ি না, কিন্তু পুরনো। আমরা এখন পৌঁছে গেলাম জোড়া ইলিশে। আমাদের এখন সবাইকার মেনু দেখা চলছে, তবে আজকের মেনুটা একদম আলাদা। সাধারণ দিন যেমন খায় না সেরকম মেনু নেই, এটা চেঞ্জ করে দিয়েছে মেনুটা। তো আজকে খুব তাড়াতাড়ি মানে খাবার পরিবেশন করছে, যেহেতু ভিড়ভাড় থাকে, আর আমরা বেশ অনেকটা জলদি চলেও এসেছি। দেখছেন কতগুলো চেয়ার এখনও খালি, দেখবেন কিছুক্ষণের মধ্যে একদম সব ভরে যাবে। তা আমরা জানি এইরকম দিনে না একটু জলদি এলেই তবু সিট পাওয়া যায়, একটু পরে এলে আপনি ওয়েটিংয়ে চলে যাবেন। ওই দেখুন গেট দিয়ে কত মানুষ ঢুকছে। আর আজকের দিনে চাই সবাই একটু বাইরেই খেতে, সারা বছর তো ঘরে খাওয়াই হয়, তাই না? একটু বাইরে খেলে আপনার বেশ ভালোই লাগে। ওই যে কত ভিড়ভাড় দেখুন, কিছুক্ষণের মধ্যে পুরো রেস্টুরেন্টটা ভরে যাবে। আর আমাদের খাবারও চলে এলো, এটা বললাম না আজকের দিনে খুব তাড়াতাড়ি খাবার দিয়ে দিচ্ছে। অন্য দিন প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা বসতে হয়, আজকের দিনে দেখুন 10 মিনিটও বসলাম না, খাবার দিয়ে দিল। তো এই পুজো পার্বণের দিন না খেতে ভীষণ ভয়ই লাগে, কীরকম খাবার দেবে না দেবে। আর আমরা নিয়েছি মাটন বিরিয়ানি, বনি নিয়েছে চিকেন বিরিয়ানি, আর আমার বর নিয়েছে নববর্ষের স্পেশাল থালির মধ্যে বেশ অনেক কিছু আছে, জানি না কি কি আছে, তবে আপনাদের আমি দেখাচ্ছি। মাছ, মাংস, ফিশ ফিঙ্গার, তারপরে বাসন্তী পোলাও, লুচি, ভাত, পাঁপড় ভাজা, অনেক কিছুই আছে। আর আমাদের আছে, আমার আর ঋষির আছে বিরিয়ানি, মাটন বিরিয়ানি। তো চলুন, আমাদের খাওয়া হয়ে গেল, আমাদের সবাইকে খাওয়া হয়ে গেছে। মনে কেমন লাগলো? ঠিকঠাক, খুব ভালো না খুব খারাপ না। ভাবছি 4 জনের একটা সেলফি উঠিয়ে নেব, কিন্তু আমি 4 জনের থেকে সব থেকে বেশি নাটা, সেই জন্য আমি আর করতে পারছি না।
তাই ঋষিকে ডাকছি, ঋষি যদি উঠি দেয় তো ভালোই হয়। আমি করলে আমার নিজের কেটে যাচ্ছে। তো চলুন, হয়ে গেছে। ভূপেন হাজারিকার ফটো। চলুন, খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়ার পর দেখলাম একটা পানের দোকান, তো লোভ সামলাতে পারলাম না, তো চলে এলাম পানের দোকানে। লাইট দে নারকেল এত কেউ চেরি দেয়, পুরো রসগোল্লা একটা দিয়ে দিলেই তো ভালো হতো। সামনে মিঠাই কা দোকান হ্যাঁ, একটু খরিদ কে দে দে। আমাদের পান টান কেনা হয়ে গেছে, এখন বসে গেছি টোটোতে। ঘর পৌঁছে গেলাম। খাওয়া দাওয়া করে পান চিবোতে চিবোতে ঘরে চলে এলাম। বাবা, এই বেগুনটা কত বড় হয়েছে, অনেক বড় হয়েছে বেগুনটা। মাটিটা ভেজে আছে না তো আপনাদের দেখাতাম, চটিটা পুরো কাদা কাদা হয়ে যাবে। আজকে ভীষণ গরম পড়েছে, তো এখন যাচ্ছি একটু মন্দিরে, আপনাদের বলেছিলাম না সন্ধ্যাবেলায় নিয়ে যাব। তাই চলুন। আর ভীষণ গরম, মানে ঘরের ভিতরেই এত গরম লাগছে। আর আমার একটা এসি না, জানি না কেন গরম, মানে ঠান্ডা হাওয়াই দিচ্ছে না, আবার লোক ডাকতে হবে, খরচার পর খরচা। এই একটা ঠিক করবে, একটা কোনো রকম ঠিক হলো, ফ্রিজ ঠিক হলো, তো আবার দেখবেন এসি ঠিক হবে, তো আবার দেখবেন টিভি, এই চলতেই থাকে। তো চলুন, এই ঘুগনি খেয়েছিলাম বাইরের থেকে এনে, তো থালাটা দিতে যাব। তাই এই চটিগুলো আমার নামে যত, এই চটিগুলো পরে বেশ পরে আরাম আছে। গোপালের জামাগুলো না এখনও শুক হয়নি। আমার গাছগুলোতে এখনও কি সুন্দর ফুল দিয়ে যাচ্ছে, দেখছেন? এই যে আমাদের ঘরের সামনে যে মন্দিরটা আছে, সেখানে চলছে এখন সন্ধ্যা আরতি। চলুন ওইখানে একটু যাই। এরপরে আমরা বেরিয়ে গেলাম, বাসন্তী পুজো হচ্ছে, তবে আজকে বেশি যাব না, একটাই আপনাদের দেখাবো। আজ বেশি চলতে একদম মন করছে না, তো চলে এলাম। একদম দেখুন, এটা বানিয়েছে গেট, আর এই যে দেখুন মন্দিরটা। চলুন যাই ভেতরে। ওম ভূতো শিরামি তদাবরমস্য কৃষ্ণা ভূদেবী রঙ্গে গণান্ত দেবাহ সম্পদীরা দোদিগ্রম। আমরা এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি বাড়ির দিকে। তো চলুন। বাপরে বাপ, কি গরম বাবা, ঘোরা যায় না ভাই। কালকে ভাবছি জামাইকে ফোন করব নাকি, আজকে ভেবেছিলাম জামাইকে ফোন করে দেবো, পেছনটা জঙ্গল হয়ে যাচ্ছে। এখন থেকে না পরিষ্কার করলে না বাগানটা বেশি জঙ্গল, একটু বৃষ্টি পড়লে বড় বড় হয়ে যাবে। আজকে সারাদিন খাওয়া দাওয়া ঘোরাঘুরিতেই আমার চলে গেল। আপনাদের আজকে কিছু দেখাতেই পারলাম না। কাল থেকে আবার রান্না বান্না, তো আজকে এক জায়গাতেই গেলাম, কেন কি আজকে ষষ্ঠী। তবে এখান থেকে না প্রথম দিন থেকেই ঠাকুর লাগিয়ে দিয়েছে, যেহেতু সবাই নবরাত্রি করে, রোজ দেখি হয়, তো রোজ ভাবি যাবো যাওয়া হয় না, তো আজকে গেলাম। তো যাবো এবারে অষ্টমীর দিন, আপনাদের সাথে নিয়ে যাব। আজকে সকাল থেকে
খেলাম দিলাম, এলাম, এসে পুজো করলাম, আর এখন সন্ধ্যাবেলায় গেলাম একটু ঠাকুর দেখতে। তো চলুন, রাত্রে খাওয়া দাওয়া কী করব জানি না। দিনের বেলায় ওইখানে খেয়েছি না, এখন অবধি পেট গলা অবধি আছে। বাইরে বিরিয়ানি টিরিয়ানি না আমার খেতে ভালো লাগে না, কেন জানেন তো? এক তো ভীষণ তেল থাকে, অতিরিক্ত তেল থাকে, আর কীরকম একটা স্মেল দিয়ে দেয় না, ওই স্মেলে আমার খাওয়া দাওয়া হয়নি। তো যাই হোক, পয়সা দিয়ে কিনেছি বলে খেয়েই নিলাম, না তো খেতে ভালো লাগে না। আজকে প্রথম বিরিয়ানি নিলাম, আর আজকে না জিনিসের দাম, মানে খাবারের দাম অনেক বেশি করে দিয়েছে। তো চলুন, আজকে আমি ভিডিওটা এই অবধি, কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। আর আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষে প্রীতি ও শুভেচ্ছা। সবাই এই বছর সবাইকার খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, যা যা মনে আছে সবই যেন পূরণ হয়। বাই বাই।